হাড়োয়ার জনপ্রিয় জননেতা ও উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে খোলা মাঠে লক্ষ লক্ষ টাকা ভেড়ির খাজনা বন্টন। শাসনের পাগদা খেলার মাঠে পুলিশের নজরদারিতে টেবিল পেতে বিলি হচ্ছে লক্ষ লক্ষ টাকা শাসনের জমির খাজনার টাকা। দীর্ঘ বছর ধরে অভিযোগ আসছিল শাসন এলাকার মানুষ মেছো ভেড়ির টাকা ঠিকমতো পান না। সেই অভিযোগ উড়িয়ে এবার শাসনেরই পাগদা এলাকায় কয়েক হাজার কৃষককে মেছো ভেড়ির খাজনা টাকা প্রকাশ্যে টেবিল পেতে কৃষকদের মধ্যে বিলি বন্টন করছেন আব্দুল হাই। বাম আমল ও পরবর্তীকালে তৃণমূলের সরকার কৃষকদের ঠিকমতো টাকা দিতেন না, এই অভিযোগ বারবার উঠে এসেছে। সেই অভিযোগ উড়িয়ে এবার পুলিশের নজরদারিতে টেবিলে টাকা পেতে টাকা সাজিয়ে সেখান থেকে কৃষকদের প্রাপ্য টাকা বুঝিয়ে বন্টন করা হচ্ছে এবং সেই টাকা বন্টনকে সাধুবাদ জানিয়েছেন শাসন এলাকার কৃষকরা। পুলিশের নজরদারিতে প্রথম থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে টাকা বন্টন করা হয়। এই দিনে উপপ্রধান আব্দুল হাই, ভেড়ির মালিক, তারা কি জানালেন চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায়। 24 সাল 25 সাল এই 2 বছরের খাজনা এত সুস্থভাবে আমরা পাচ্ছি, মানে মুখে বলে পরিচয় দেওয়া যাবে না। কেননা আমাদের বর্তমান এখন পাগদার নেতা, জননেতা মোহাম্মদ আব্দুল হাই, উনি ভেড়ির ক্যাশিয়ার, ওনার নেতৃত্বে আমরা সঠিকভাবে টাকাগুলো বুঝে পাচ্ছি। এই মানে ভেড়ির কমিটির মধ্যে 10 থেকে 12 জন লোক আছে, সবার নাম বলা আমার তো সম্ভব নয়। আর আমাদের নেতার সঙ্গে মানে পরিচালক মোহাম্মদ লালটু বা সাদ্দাম এরা থাকে, এদের দ্বারা আমাদের অনেক উপকারও হয়। এই টাকাটা আমার ভেড়ির জমি আছে, জমির টাকার খাজনা দেয়, বাৎসরিক 2 বার দেয়। প্রথম দিচ্ছে আর কি আমার 6,500 টাকা দিয়েছে, পরের বারে দেবে 6,500, 13,000 টাকা মোট আমার খাজনা। আজকে বলে নয়, 2024 সালের এপ্রিল টাকা দেওয়া হয়েছে, 2025 সালের খাজনা এটা ওপেন দেওয়া হচ্ছে প্রথম কিস্তির টাকা। এটা হচ্ছে আব্দুল হাইয়ের পরামর্শে আমরা 2 বছর ওপেনভাবে টাকাটা পাচ্ছি এবং সেখানে পুলিশের প্রয়োজনে কিন্তু তা সত্ত্বেও ওনাদের সহযোগিতায় আমরা এখানে নিরাপত্তাভাবেই টাকাটা পাচ্ছি। কিছু কথা আমি বলতে পারবো না, টাকা আমরা পেতাম, দেখা যাচ্ছে কিছু টাকা হয়তো কমিটির তারাই জানা বেশি যে কত টাকা অনাদায় হয়েছে, সেই অনাদায় টাকাটা বলতে যে এই টাকাটা অনাদায় না, ঠিক ভালো লাগছে। সবাই টাকা পাচ্ছে, সবাই টাকা পাচ্ছে, এটা ভালো লাগছে। এটা পাগদা মৌজার মালিকানা খাজনা 850 বিঘা। আমরা এর আগে দুয়ারে সরকারের মতো বাড়ি বাড়ি দিতাম, কমিটি সিদ্ধান্ত করে বলল একত্রিতভাবে এক জায়গায় মাঠে বসে দিতে হবে। সেই জন্য আমরা গ্রাম কমিটি আর জমা কমিটি এক জায়গায় সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা বিলি করলাম বালখালার মাঠে। কত টাকা বিলি করা হলো আজকে? কম বেশি 1 কোটি টাকা। কত গ্রাহক ছিল? 3,500 গ্রাহক। কত বিঘা জমি ছিল? 850 বিঘা কম বেশি জমি। মানুষের দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নেতৃত্বকে গাইডলাইন দিচ্ছে, আমরা চাই মানুষের স্বচ্ছভাবে মানুষের সঙ্গে সব কিছু একটা জিনিস থাকে মানুষের, তাই যে তার প্রাপ্য সেই মানুষকেই হাতে তুলে দেওয়া। যেটা পুলিশের যে ব্যাপারটা আছে, এত পাবলিক যেখানে 2,500-3,000 মানুষের সমাগম এবং অনেক টাকার ব্যাপার, সেই জন্য পুলিশের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমি মনে করি। আর দ্বিতীয় হলো, বাম আমলে যে কথা এখানে উঠছে, আমরা যে সময় থেকে ক্ষমতায় এসেছি আমরা মানুষকে চেষ্টা করি সম্পূর্ণভাবে তার জিনিসটা তার হাতে পাইয়ে দেওয়া। আমি খুশি মানুষ এতে যে তার টাকাটা সে পেয়েছে, সে কোনো কাজে লাগাবে কি, ঘর করবে বা তার দেনা আছে, তার অন্য আনুষঙ্গিক কাজে লাগাবে সে, সেই জন্য খুশি। তার সাথে আমরাও খুশি। দেখুন কোথায় কি হচ্ছে ওটা সেখানে নেতৃত্ব বলবে। আমরা যেহেতু পাগদা মৌজাটা চালাই, পাগদা মৌজার মধ্যে চকামিনপুর আছে, আমিনপুর আছে, উত্তর চকামিনপুর আছে, পাগদা দাসপাড়া আছে, বাচেরপাড়া আছে, মাঝের পাড়া আছে, সন্ডালিয়া আছে এবং অন্য 10টা গ্রামের মানুষ পায়। আমরা একত্রিতভাবে মানুষের হাতে এটা আমরা তুলে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।